আসসালামু আলাইকুম প্রিয় মা বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আছি আলহামদুলিল্লাহ। গর্ভাবস্থায় মায়েদের শরীরে কিন্তু নানা ধরনের পরিবর্তন আসে। কি আসে না? আসে তো। তো ঘুমেরও কিন্তু পরিবর্তন আসে। কারো ঘুম কম হয়, কারো ঘুম বেশি হয়। এই কম আর বেশি পরিবর্তনটা কিন্তু সবার মাঝেই থেকে থাকে। তো আপনারা জানেন কি এই ঘুম কম এবং বেশি থেকে ছেলে মেয়ে যে নির্ধারণ করা যায়? আজকে খুব সহজ করে এই বিষয়টা গুছিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব। কেননা মায়ের ঘুমের সাথে কিন্তু অনেক কিছু জড়িয়ে থাকে। আজকের এই ভিডিওতে কিন্তু আমি অনেক কিছু শেয়ার করেছি, আপনারা কিন্তু মিস করবেন না। কারণ আমি বলেছি ভিডিওতে যে ঘুম বেশি হলে কী বেবি হবে, কম হলে কী বেবি হবে। এছাড়া আপনার যদি ঘুমের সমস্যা থেকে থাকে, রাত্রে ঘুম কম হয়, তাহলে তখন আপনারা কি করতে পারেন। এছাড়া জলদি যাতে আপনারা ঘুমিয়ে পড়েন তারও কিছু টিপস নিয়ে হাজির হয়েছি। তো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তো ডোন্ট স্কিপ। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আর আজাইরা পেঁচাল না পেরে মূল আলোচনা চলে যায়, কি বলেন? প্রথমেই তো বলেছি ঘুম নিয়ে বলবো। তো ঘুম তো কম বেশি হয়। তো ঘুম যদি কারোর কম হয় তাহলে কী বাবু হবে, ঘুম যদি বেশি হয় তাহলে কী বাবু হবে, সেটা নিয়ে আগে বলি। তো আগে প্রথমে বলি ঘুম কম হলে কি হবে। অনেক সময় দেখা যায় কি মা যদি কম ঘুমান বা রাত্রে বারবার উঠে যান বা অস্থিরতা লাগে, তাহলে অনেক সময় অনেকেই এগুলো বলে থাকে যে হয়তো তার গর্ভে ছেলে রয়েছে, এই জন্যই সে তার ঘুমটা এরকম পাতলা হয়ে গেছে, সে বারবার উঠে যায়। কারণ কি বলে, ওই যে ছেলের নড়াচড়া বেশি থাকে, ছেলের মুভমেন্ট বেশি থাকে, সেই জন্য। তখন মায়েরা এটা শুনে ভাবতে শুরু করেন, তাহলে কি সত্যি আমার গর্ভে ছেলে হবে? আসলে আমাদের পরিবারের বড় যে সদস্যরা রয়েছে তাদের শোনা কথা কিংবা তাদের অভিজ্ঞতা থেকেই কিন্তু এই কথাগুলো বলে থাকে। এছাড়া অনেক মা কিন্তু তাদের অভিজ্ঞতা শেয়ার করে থাকেন যে তাদের গর্ভে যখন ছেলে ছিল তখন তারা ঘুমাতে পারতো না, তাদের ঘুমটা কম হতো। আসলে এই অভিজ্ঞতা থেকেই কিন্তু এই ধারণাটা ছড়িয়েছে। চলুন এখন আপনাদেরকে বলি যে ঘুম বেশি হলে কি হবে। অলরেডি তো বুঝে গেছেন, তাও একটু বলি। তো কারোর যখন ঘুম বেশি হয় তখন কিন্তু বলা হয়ে থাকে তার গর্ভে মেয়ে আছে, সেই জন্যই তার এত বেশি বেশি ঘুম পায়, তার এত বেশি ক্লান্ত লাগে, সেই জন্যই কিন্তু সে বেশি ঘুমায়। কারণ বলা হয়ে থাকে মেয়ের সময় নাকি মা বেশি ক্লান্ত থাকে, সেই জন্যই মা ঘুমায় বেশি। অনেক বড়রাই বলে থাকেন ঘুম পেলে পেলে কাটছে, মেয়ের সময় নাকি এমনটাই হয়। এই যে পেলে পেলে কাটা, এটা আপনারা কেউ কি শুনেছেন? শুনে থাকলে আমাকে একটু কমেন্টে জানিয়েন তো। বোন, এগুলো কিন্তু সবগুলোই লোকমুখে প্রচলিত ধারণা, শুনলে কিন্তু সত্যি মনে হয়। কারণ অনেক মা কিন্তু এটা বিশ্বাস করেন, কারণ তাদের সাথে মিলে যায়, সেই জন্য। তবে ঘুম বেশি হওয়া কিন্তু আমার মতে ভালোই, কি বলেন আপনারা? রিল্যাক্সে থাকা যায়, চিন্তামুক্ত থাকা যায়, তাই না? আপনাদেরকে এখন আসল পয়েন্টে আসি। এখন আসল পয়েন্ট কি সেটা আপনাদেরকে জানাই। এইগুলো কিন্তু দেখতে মিস করবেন না, তাহলে কিন্তু অনেক বড় ধরনের মিস আপনার হয়ে যাবে। কারণ সত্য কথা হলো ঘুম কম হোক বা বেশি হোক, এগুলো কিন্তু পুরোটাই মায়ের শারীরিক পরিবর্তনের ফল। যদিও এটা কিন্তু স্বাভাবিক একটা পরিবর্তন। ওই যে যেটা বলা হয় আর কি, ঘুম কম হলে ছেলে হবে আর ঘুম বেশি হলে মেয়ে হবে, এটা কিন্তু অনেক পরিবারই এই কথাটা মেনে আসছে বা মানে। তো এটা যে শতভাগ সত্য আমি কিন্তু সেটা বলবো না, তবে এটা যে অস্বীকার করতে হবে বা মিথ্যা সেটাও কিন্তু আমি বলতে নারাজ। কারণ কি অনেক সময় মায়ের শারীরিক যে এই পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনের সাথে যে ছেলে মেয়ের নির্ধারণ একটা ধারণা সেটা কিন্তু মিলে যায়, সেই জন্য কিন্তু আমি অস্বীকার করতে নারাজ। আচ্ছা, এখন আপনাদের একটা সিরিয়াস টপিকে আসি, সেটা হচ্ছে এই যে ঘুম কম বা বেশি হওয়া, এটা কিন্তু একটা সমস্যা, তাই না? সমস্যা না? এই সমস্যাটা কিন্তু অনেক মায়েদেরই যেহেতু হয়, সেহেতু জানা থাকা প্রয়োজন কিভাবে আপনি আপনার এই ঘুমটা ঠিক করতে পারবেন, যাদের ঘুম কম হয় রাতের বেলা বা যে কোনো টাইমে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন অতিরিক্ত খাবার খেয়ে নিই রাতের বেলা, তখন কিন্তু সেই খাবারটা হজম হতে একটু সময় নেয়। তো আমরা যদি একটু হালকা গরম দুধ খাই বা একটু গরম পানি খাই, তাহলে কিন্তু সেখানে যে ম্যাগনেসিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে, সেগুলো কিন্তু চট করে তখন কাজ করে, মাথাটা আপনার শান্ত করে ফেলে। তো আপনার তখন একটা আপনার ভিতরে একটা শান্ত একটা ফিল কাজ করে। যেহেতু শরীর শান্ত হয় তো ঘুম তো আসবেই, তাই না?
তো এই টিপসটা কিন্তু আপনি মেনে চলতে পারেন। আরও কিছু টিপস আছে, চলুন আপনাদেরকে একে একে জানাই। নেক্সট টিপসটা হচ্ছে বাম কাত হয়ে শোয়া। গর্ভাবস্থায় সবসময় কিন্তু আপনারা চেষ্টা করবেন বাম কাত হয়ে শুতে। বিশেষ করে যাদের পেটটা একটু ভারী হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে, তারা বাম কাত ফিরে শুবেন। এতে কি হয়, বাম কাত ফিরে শুলে আপনার শরীরের যে অক্সিজেনগুলো রয়েছে বা রক্ত সঞ্চালন যেগুলো হয়, রক্ত চলাচলের যেগুলো আছে, নার্ভগুলো আছে, সেগুলো কিন্তু ভালো রক্ত চলাচল হয়। তো যদি রক্ত চলাচল ভালো হয় তাহলে কিন্তু শিশুর কাছে অক্সিজেন ভালো পৌঁছায়। তো শিশু নড়াচড়াটা একটু কম করবে, যার ফলে আপনি ঘুমাতেও পারবেন ভালো করে। সেই জন্য কিন্তু আপনার তখন অস্থিরতাটা কম লাগবে। তো এর ফলে কিন্তু আপনি তখন একটা ভালো ঘুম আপনি ঘুমাতে পারবেন। তাই বলবো, চেষ্টা করবেন ঘুমানোর সময় বাম কাত ফিরে শুয়ে ঘুমাতে। আর একটা হচ্ছে রুম অন্ধকার রাখবেন। হ্যাঁ মায়েরা, সব সময় চেষ্টা করবেন আপনারা যখন ঘুমাবেন আপনাদের দরজা জানালা সবগুলো অফ করে, জানালার পর্দা দিয়ে রুমটা অন্ধকার করে ঘুমানোর জন্য। কারণ কি, অন্ধকার পরিবেশে আপনার ঘুমটা কিন্তু জলদি আসে। আপনি তখন শান্ত থাকবেন, আপনার ঘুমটা তখন জলদি আসবে। ছোটদের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যতিক্রম না। ইভেন আমার মেয়ের ক্ষেত্রেও কিন্তু সব জানালা অফ করে, দরজা জানালা অফ করে, জানালার পর্দা ফেলিয়ে তারপরে কিন্তু আমি ওকে ঘুম পাড়াই। ও কিন্তু তখন চটজলদি ঘুমিয়েও যায়। তো এটাও কিন্তু বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। রাতের বেলা ঘুমানোর আগে অল্প হাঁটাহাঁটি করে নিতে পারেন। এতে কি হয়, আপনি যদি অল্প একটু হাঁটাহাঁটি করেন, বড়জোর 10 মিনিট হালকা হাঁটাহাঁটি করেন, আপনার শরীরে কিন্তু একটা এনার্জি লস হয়। তখন আপনি যদি একটু বসেন, আপনার শরীরে একটা ক্লান্তি ভাব এসে যাবে, তখন আপনি কিন্তু সহজেই জলদি আপনি তখন বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তে পারবেন। আরেকটা হচ্ছে, রাত্রে আপনি ভারী খাবারটা অ্যাভয়েড করবেন। হ্যাঁ মায়েরা, অনেক সময় দেখা যায় আমাদের হাজব্যান্ডরা বাইরে থাকে, তো আমরা যদি কোনো ভালো একটা খাবার রান্না করি বাসায়, তখন তার জন্য আমরা ওয়েট করে থাকি। তো সে আসবে, তার সাথে খাবো। তো তখন দেখা যায় রাতের বেলা তার সাথে খেতে বসে অনেকটা বেশি খাওয়া হয়ে যায়। এমনিতেই তো পরিবারের সদস্যরা আমাদেরকে বলে থাকে যে যেহেতু তুমি প্রেগনেন্ট আছো সেহেতু একটু বেশি করে খাও, দুজনের জন্য খাও, কি বলে না, আমরাই তো বলে থাকি। আচ্ছা খাবেন তো, সমস্যা নেই। যখন আপনি রাতে খেয়ে ফেলেন ওই যে একটু আদর্শ আগের ইয়ার জন্য, তখন কিন্তু আপনার খাবারটা বেশি পড়ে যায়, তখনই কিন্তু আপনার ঘুমের ব্যাঘাতটা ঘটে থাকে। তো এই জন্য করোনা কি, রাতে ভাজা পোড়া ঝাল মশলাযুক্ত খাবার, রিচ ফুড এগুলো এড়িয়ে চলবেন। কেননা এগুলো ঘুম নষ্ট করে, আপনার ঘুমের ব্যাঘাত ঘটায়, বারবার আপনার উঠতে হয়, অস্বস্তি লাগে। লাস্টলি বলবো, দুশ্চিন্তা কমান। হ্যাঁ প্রিয় মায়েরা, আপনার প্রেগনেন্সি অবস্থায় আপনি কোনোভাবে কোনো প্রকার দুশ্চিন্তা করবেন না, কোন চিন্তাই করবেন না। আপনার যত চিন্তা আছে সব আপনার পরিবারের উপর ছেড়ে দিন। কারণ এই দুশ্চিন্তা বা চিন্তা এগুলো কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে, যা কিন্তু প্রভাব পড়ছে আপনার সন্তানের উপর। তো কি দরকার ভাই এত দুশ্চিন্তা করার, এত চিন্তা করার? ফ্যামিলি আছে না, তাদের উপর ছেড়ে দিন। ঘুম কম বেশি নিয়ে ইসলাম কি বলে চলুন আপনাদেরকে জানাই। প্রেগনেন্সি অবস্থায় কিন্তু ইসলামও আপনাদেরকে টিপস দেয়। ইসলাম বলে তোমার শরীরের তোমার ওপর হক আছে। বুঝলেন না? মানে আপনার শরীরটা আপনার নিজের উপরই হক আছে। তার মানে হচ্ছে আপনার নিজের প্রতি যত্ন নিতে হবে, বিশ্রাম নেওয়া জরুরি, বিশেষ করে গর্ভবতী অবস্থায়। দেখা যায় যে এই যে বললাম এতক্ষণ কথাগুলো, যে ঘুম না এলে কী করবেন, এগুলো করার পরও অনেক সময় অনেক মায়েদেরই ঘুম না আসতে পারে। হয়ে থাকতে পারে যে হঠাৎই অজানা একটা চিন্তা মাথার ভিতর ঢুকে ঘুরছে, আপনি কোথাও কোনোভাবে বের হতে পারছেন না। তো তখন কিভাবে নিজেকে এটা থেকে আলাদা করবেন বা বিরত রাখবেন? তো এই সময় আপনি কিছু দোয়া পড়তে পারেন। ঘুমানোর আগে চেষ্টা করবেন আয়াতুল কুরসি পাঠ করার জন্য। এছাড়া সাথে 3 কুলও পড়তে পারেন। আয়াতুল কুরসি আর 3 কুল যদি আপনি না শিখে থাকেন, এখনই শিখে রাখুন, এটাই সুযোগ। কারণ বেবি হওয়ার পর কিন্তু এই 2টা জিনিস আপনার খুব কাজে দিবে, আপনাকে লিখিত গ্যারান্টি দিয়ে দিতে পারি। এছাড়া আয়াতুল কুরসি এবং 3 কুল পড়লে আপনার মনটা শান্ত থাকবে এবং আপনার তখন চটজলদি ঘুমও কিন্তু এসে যাবে। প্রিয় মায়েরা, প্রেগনেন্সি অবস্থায় মায়েদের ঘুম কম হওয়া বা বেশি হওয়া এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। তো এইসব দেখে ছেলে মেয়ে যে নির্ধারণ, এটা মানুষ অনেকে অনুমান করে থাকে, তবে এটা যে শতভাগ সত্য সেটা কিন্তু নয়। এই কথাটা অনেকেরই বিশ্বাসে আছে, দেখা যায় যে অনেক সময় সেটা মিলেও যায়, সেই জন্যই কিন্তু মানুষটা বিশ্বাস করে থাকে। তবে ওভারঅল সব কিছু মিলিয়ে মা আপনি নিজে শান্ত থাকবেন,
বিশ্রাম নেবেন, তাহলে দেখবেন আপনার গর্ভের সন্তানটাও সুস্থ সবল আছে। তো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে প্লিজ ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায়, তাই মিস করবেন না। কারণ প্রতিনিয়ত কিন্তু গর্ভাবস্থার টুকিটাকি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায়, যাতে আপনারা নতুন নতুন তথ্য পেয়ে আপনাদের নিজেদেরকে আরও সুন্দর করতে পারেন, আরও প্রিপেয়ার্ড রাখতে পারেন। তো গর্ভাবস্থায় আপনার ঘুম কম হচ্ছে না বেশি হচ্ছে, সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মা এবং সন্তান দুজনেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।